দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যাদের অসুস্থতার কারণে সারা দেশের মানুষ, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্যে। আপনারা সবাই তার এই অসুস্থতা নিয়ে রাত দিন কাজ করছেন। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন আমাদের ডক্টর জাহিদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসা স্বীকৃতি জানিয়েছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন, তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। সেই সঙ্গে আমি আপনাদেরকে, আপনি জানেন যে আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা 28 না রাইট 28 বোধ হয়, 36 আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধ হয় 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। তো আমি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও 2, এটা আপনার ছিল বালিয়াড়াই উপজেলা, হরিপুর, রানীশঙ্কল, এই উপজেলা ঠাকুরগাঁও 2, আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম। দিনাজপুর 5, AK-M কামরুজ্জামান। নওগাঁ 5, জাহিদুল ইসলাম ধলু। নাটোর 3, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ 1, সেলিম রেজা। যশোর 5, M ইকবাল হোসেন। নড়াইল 2, মনিরুল ইসলাম। খুলনা 1, আমির এজাজ খান। পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার। বরিশাল 3, জয়নাল আবেদিন। ঝালকাঠি 1, রফিকুল ইসলাম জামাল। টাঙ্গাইল 5, সুলতান সালাউদ্দিন টুকু। ময়মনসিংহ 4, আবু ওয়াহাব আহমদ ওয়ালিদ। কিশোরগঞ্জ 1, মোহাম্মদ মাজারুল ইসলাম। কিশোরগঞ্জ 5,
মোহাম্মদ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ 1, এস.এ. জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা 7, হামিদুর রহমান, ঢাকা 9, হাবিবুর রশিদ, ঢাকা 10, শেখ রবিউল আলম, ঢাকা 18, এস.এম. জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী 2, মোহাম্মদ হারুন রশিদ, ফরিদপুর 1, খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর 1, নাদিরা আক্তার। মাদারীপুর 1, নাদিরা আক্তার, মিঠুর ভাই। হ্যাঁ। মাদারীপুর 2, জাহানদার আলী খান, সুনামগঞ্জ 2, নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ 4, নুরুল ইসলাম, সিলেট 4, আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ 1, রেজা কিবরিয়া, কুমিল্লা 2, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম 3, মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 6, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 9, মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 15, নাজমুল মুস্তফা আমিন, কক্সবাজার 2, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। এই ছিল আপনার আমাদের 36টা। এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। ধন্যবাদ। আসলে সব জায়গায় শোনার পর থেকেই বিভিন্ন জায়গায় যারা মনোনীত ছিলেন তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন। এই তাদের প্রত্যাশা যে এই আসনগুলিতে পরিবর্তন হতে পারে, আপনারা বলেছিলেন যে এরকম কোনো সম্ভাবনা আছে। এই আসনগুলো তো আমরা নতুন দিলাম, আপনার আগে ঘোষণা করি। পরিবর্তন হতে পারে, এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। একজন ভাই, এটাও হোল্ড আছে। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে যে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। Only Allah can say.